আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ডেইলি ব্লগ। চেষ্টা করছি এখন রেগুলারলি একটা করে ব্লগ দেওয়ার জন্য। তো আজকে সকালে শর্টকাটে নাস্তা সেরে ফেলেছি, চাপটি আর রং চা। রুটি বানাতে মাঝে মাঝে অনেক কষ্ট হয়, এর জন্য চাপটি আর রং চা দিয়ে নাস্তা সেরে ফেলেছি। এখন আমার বাবাকে আর আমার হাজব্যান্ডকে নাস্তা দিব। তো নাস্তা করার পর আমি বাজারে চলে এসেছিলাম একটু শাক কেনার জন্য। তো এই যে চলে আসছি বাজারে। তো দেখেন এখানে মাছ বাজার বসেছে, মাছগুলোও দেখতে সুন্দর। আর আমার দাদির জন্য ওষুধ নিব, জন্য ফার্মেসিতেও যেতে হবে। তো আগে ওষুধ নিয়ে এরপর বাজার করব। ওষুধ নেওয়া হয়ে গিয়েছে, এই যে ওষুধগুলো। এখন যাব কাঁচা বাজারের দোকানে কিছু লাল শাক কেনার জন্য। তো এই যে অলরেডি চলে এসেছি দোকানে। তো দেখতে পাচ্ছেন লাল শাকগুলো অনেক সুন্দর। তো এখান থেকে 2 আটি লাল শাক নিব। 20 টাকা করে নিল লাল শাকের আটিগুলো। তো এই যে বাসায় এনে লাল শাক পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। যে ভাজি অলরেডি হয়ে গিয়েছে, পাশাপাশি পাতলা ডাল রান্না করছি চালতা ধনিয়া পাতা দিয়ে, যে ডালটা বাগার দিব। ডালটা বাগার দেওয়া হয়ে গিয়েছে, এখন ডাল রান্না শেষ। মেয়ের জন্য বিরিয়ানি আনা হয়েছে, মেয়েটা বিরিয়ানি অনেক পছন্দ করে। আজকে পাবদা মাছ ভুনা করেছি, আর এই পাবদা মাছ ভুনা অলরেডি হয়ে গিয়েছে। আর এই পাবদা মাছটা বগুড়া থেকে আনা হয়েছিল। আর এই পাবদা মাছ ভুনাটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ হয়েছে। বিকেলবেলা আমরা সবাই মিলে আফগানিস্তান আর বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে বসেছি। তো রাত্রের জন্য আমি রুটি বানিয়েছিলাম। তো সব প্রসেসিং দেখানো হয়নি, যে রুটি বেলে নিচ্ছি, রুটি ভেজে নিলাম। এখন আমরা সবাই রাতের খাবার খাবো। সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আসসালামু আলাইকুম।